ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য স্বামী খোঁজা শুরু করলো। ও বাবা, সাহাবায়ে কেরাম মাওলা আলী রে বলতেছে, এ আলী তুমি ফাতেমার জন্য বিবাহের প্রস্তাব দাও। মাওলা আলী বলে, আমার কাছে ভয় লাগে, আমার কাছে কেমন কেমন জানি লাগে, আমি আমার নবীর কাছে সাহস পাইব না এই কথা বলার জন্য। হযরতে আবু বকর বলে, হযরতে ওমর ফারুক বলে, তুমি মায়ার নবীর কাছে প্রস্তাব দাও। সবার কাছ থেকে প্রস্তাব গেছে, তোমার কাছ থেকে কোনো প্রস্তাব যায় নাই, তুমি প্রস্তাব দাও, আমরা আসি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বেলায়েতের সম্রাট মাওলা আলী আমার মায়ের নবীর কাছে যায়, দাঁড়ায়া রইছে রে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, রে আলী আমি মায়ের নবীর কাছে, তুমি কোনো কিছু বলবানি, জবান খুলে কন্যা আল্লাহু আকবার। বন্ধু আমি জানতে চাই যে মায়ের নবীর সামনে হযরত আলী দাঁড়ায় আছে, কি জন্য দাঁড়ায় রইছে আমার মায়ের নবী জানে কি জানে না। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ জানিয়ে দিয়েছেন মাওলা আলী দাঁড়িয়ে রয়েছেন। মাওলা আলীকে আমার নবী কই, তুমি কোনো কিছু বলবানি? মাওলা আলী কই, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন তাইলে কথাটা আমি উত্থাপন করব। আমার নবী কই, তুমি বলো। হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আমি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি, তার জন্য আমি বিবাহের পয়গাম নিয়ে এসেছি। আপনি রাজি থাকলে আমার সাথে ফাতেমাকে বিবাহ দিতে পারেন। আমার নবী ডাক দিয়ে কয়, আলী আমি তোমার জন্যই তো অপেক্ষার মধ্যে রয়েছি। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। কত খেলা খেলো দয়াল রে, কত খেলা জানো দয়াল রে, জোরে আওয়াজ দিয়ে কন্যা মারহাবা। খেলা বড়ই চমৎকার, না পাকে মানুষ বানায়া, না পাকে মানুষ বানায়া বসাইছ বাজার রে। কত খেলা খেলছ দয়াল রে, কথা বলেন বাবা ঠিক কিনা? তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, কাউকে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, বলেন বাবা ঠিক কিনা? কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, কাউকে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা করে ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে লয়া, মরার পরে কান্দে লয়া, কে নামাইবে কবরে তারে রে। কত খেলা খেলছ দয়াল রে, খেলা বড়ই চমৎকার, না পাকে মানুষ বানায়া বসাইছ বাজার রে। কত খেলা খেলছ দয়াল রে, তুমি কাউকে রাখো 7 তলাতে, কাউকে 5 তলায়, কাউকে খাওয়াও দুধে ভাতে, কেউ 7 দিনও না খায়। আওয়াজ দিয়া কোন বাবা ঠিক কিনা? ও বন্ধু ফাতিমা, ফাতিমা তিনাকে বিবাহ করবে মাওলা আলী। মাওলা আলী কে? আমার নবী কই, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আর আমার আলী হইল ওই এলেমের প্রবেশের দরজায়। আমার আলী, আলী কোন সাধারণ মানুষ না, আলীর জন্ম হইল খানায়ে কাবার মধ্যে, আলী কোন সাধারণ মানুষ না। ইনদা যিকরিস সলিহিন তানাজ্জালুর রাহমা, যেখানে বাবা আউলিয়া কেরামদের শান আজমত বর্ণনা করা হয়, সেখানে আমার আল্লাহ পাকের রহমত নাজিল করা হয়। আমার মায়ার নবী কয়, আমার দয়ার নবী কয়, যিকরি আলিমিন ইবাদা, আলীর জিকির করাটাও ইবাদত, ওলি আল্লাহদের শান আজমত বর্ণনা করাটাও ইবাদত। জবান খুলে কন্না সুবহানাল্লাহ। হুজুর রাহমাতুল লিল আলামিন ওই সময় আলী রে কয়, আলী
আমি মায়ার নবী, আমি দয়ার নবী। ফাতেমার সাথে তোমার বিবাহ আমি ধার্য করলাম, ফাতেমার সাথে তোমার বিবাহ হবে। লম্বা কথা, আমি কারবালার দিকে যাব। আমার মায়ার নবী, আমার দয়ার নবী। ওই সময় ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর বিবাহ বাবা দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম ছিল, খুরমা ছিটিয়ে দিল, সবাই নিল। আমার মায়ার নবী ফাতেমারে যেই সময় ঘর থেকে বিদায় জানাবে, ফাতেমা ওই সময় বিনায়া বিনায়া কান্দে। নবী রাহমাতুল লিল আলামিন ডাক দে, ফাতেমা রে কেন কান্দো, কেন তুমি কান্দো? ফাতেমাই ডাক দিয়া কই, আব্বা গো আমার তো মা নাই, আমার মা থাকলে আমারে আজকে বিদায় জানাইতো। আমার নবী কই, ফাতেমা তুমি কান্দো না, আমি রাহমাতুল লিল আলামিন, আমি হইলাম ইমামুল আম্বিয়া, আমি হলাম সমস্ত ইমামদের ইমাম। আর তোমার যার সাথে বিবাহ দিলাম তিনি হলেন সুলতানুল আউলিয়া, তিনি হলেন সমস্ত ওলি আল্লাহদের সরদার। আমার মায়ার নবী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কিছু উপকৌটন পাঠাইলেন, কোনো যৌতুক দিলেন না। মাওলা আলীর কোনো চাওয়া পাওয়া ছিল না। এই জন্যই আব্বুজি আপনি আপনার মেয়েকে যদি বিবাহ কোনো জায়গার মধ্যে দেন, আপনি খুশি হয়ে আপনার মেয়ের উপকৌটন দিবেন। এইটা মায়ার নবী দয়ার নবীর সুন্নাহ। কিন্তু কোন মানুষ যদি যৌতুক চায়, যৌতুক দেওয়া যাবে না, কারণ যৌতুক দেওয়া হয়েছে হারাম। জবান খুলে কোন বাবা ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা মশক দিলেন, কিছু বাবা তিনাকে বালিশ দিলেন, আবার একটা তোষকও দিলেন। ওই যে খেজুরের যে ছালগুলো আছে এইগুলা থেকে দিলেন। আল্লাহর নবী ফাতেমাতুজ জাহরার জন্য জুতা দিলেন। এই রকমের বাবা ছোট্ট ছোট্ট উপহারগুলা দিলেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন মাওলা আলীর কাছে। মাওলা আলীর ঘর সংসার করতেছে। আমার আল্লাহ ফাতেমার ঘরের মধ্যে একটা সন্তান পাঠাইছে, যার নাম হলো হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আরে আব্বুজি, যে সন্তান হাসান রে আমার আল্লাহ ফাতেমার ঘরে পাঠাইলো, এই হাসান আপনার আমার সন্তানের মতো দামি। কথা কি বুঝতেছেন আমার বাবা? আপনারা চট্টগ্রামের মানুষ, আপনারা যদি চাটগাঁইয়া ভাষা আমার সাথে বলেন, চট্টগ্রামের ভাষা বলেন, আমি বুঝবো না। কিন্তু আপনারা আমার কথা বুঝতেছেন তো বাবা? এখানে বিজ্ঞ উলামায়ে কেরাম রয়েছে, আমি গুনাহগারকে পড়াইতে পারবে এমন ওস্তাদ এখানে বসা আছে। মারহাবা করলাম। তা আমি গুনাহগারের কথা তো আপনারা শুনতেছেন, বুঝতেছেন তো ইনশাআল্লাহ? সকলে পিছন থেকে আওয়াজ দিয়ে করে শুনতেছেন তো ইনশাআল্লাহ? বুঝতেছেন তো আপনারা ইনশাআল্লাহ? তাহলে একটা তাকবীর দেন, নারে তাকবীর। যে আওয়াজ দিছেন আওয়াজে বোঝা যায় হুজুর অর্ধেক ভাষা বুঝি আর অর্ধেক ভাষা বুঝি না। আপনারা সকলে আমার কথা বুঝতেছেন তো? নারে আওয়াজ আমি সন্তুষ্ট না, আরো জোরে আওয়াজ দিতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহেনশাহ মদিনা ইমাম হাসান জাখানে, ইমাম হুসাইন জাখানে, ওলি আল্লাহ জাখানে, মা বাবার খেদমত জাখানে, মারামারি জাখানে। মারামারি বলে আসে, আমি কইছি মারামারি যেখানে, বাজানো কয় আমরা আছি সেখানে। আচ্ছা আপনারা বলেন তো, সুন্নিরা কি মারামারিতে প্রস্তুত? সুন্নিরা কি মারামারি করে? সুন্নিদেরকে কখনো মারামারি করতে দেখেছেন? ওই যে দেখেন না 14 সালে যখন আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী আলাইহির রহমাকে ওই বাতিলেরা গলার মধ্যে ছুরি লাগাইয়া দিল, তখনও আমরা সুন্নিরা একটা গাড়ির মধ্যে আক্রমণ করি নাই, আমরা কারো ঘরের মধ্যে ভাঙচুর চালাই নাই, কারণ সুন্নিরা নবীর আদর্শে আদর্শবান। হাত তুলে বলেন ঠিক কিনা? রাখবেন কোন হক পথ যদি থাকে সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন আমাদের চারপাশে অনেক মানুষ রয়েছে যারা আন্দোলনের নাম দিয়ে মানুষের ঘর বাড়ি ভাঙচুর করে, আন্দোলনের নাম দিয়ে তারা রাস্তার মধ্যে গাড়ির মধ্যে আগুন দেয়, মানুষকে কষ্ট দেয়। মনে রাখবা, তারা কখনো আমার নবীর সৈনিক হতে পারে না। ইমাম হুসাইন আদর্শ
অনুসরণ করতে পারে না, তারা ইয়াজিদের প্রেতাত্মা। ইয়াজিদকে অনুসরণ করে দুই হাত তুলে বলেন ঠিক কি না? তারা শিক্ষা পেয়েছে ইয়াজিদ থেকে, আর আমরা শিক্ষা পেয়েছি ইমাম হুসাইন থেকে। কথা কন ঠিক কিনা? বলতেছিলাম ইমাম হাসান দুনিয়ার মধ্যে আসলো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইমাম হুসাইন পাক দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন দুইটা নাতিকে নিয়ে বসা। এমন সময় আমার আল্লাহ জিব্রাইলকে বলছে, জিব্রাইল, ও জিব্রাইল, তুমি এই মুহূর্তে আমার হাবিবের কাছে যাও, যাইয়া বলো যে এই দুইটা নাতিরে আমার দয়াল নবীর কিছু নামধারী উম্মতেরা শহীদ করে দিবে। আল্লাহর নবীর সাহাবীরা এইভাবে বসা আমার মায়ার নবীর সামনে। জিব্রাইল আইসা কই, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনার যে দুইটা নাতিরে আপনি কোলের মধ্যে লইয়া বসায় আছেন গো নবী, আপনার কিছু নামধারী উম্মতেরা আপনার নাতিদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, শহীদ করে দিবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ওই সময় চক্ষু মোবারকের পানি সেরে সেরে কান্নাকাটি করতেছে। বাবা গো, এরে আমার বাইজিত অক্সিজেনের মা বোনেরা, কেন আমরা আওলাদের রাসূলকে ভালোবাসবো? আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়েছেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ কই, হাবিব ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি মায়ার নবী, আপনার উম্মতদের কাছে এলান কইরা দেন আপনি মায়ার নবী, আপনার উম্মতদের কাছে কোনো বিনিময় চান না। আপনি নবী, তাদের জন্য কত কিছু রাখলেন, এর বিনিময় চান না। আপনি শুধু আপনার যে আহলে বায়াত আছে, বংশধর আছে, তাদের ভালোবাসা আপনি কেবলমাত্র চান। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী চক্ষু মুবারকের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আমার মায়ের নবীর সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কান্নাকাটি করতেছেন? আমার নবী কয়, সাহাবীরা রে, আমার এই দুইটা নাতিরা আমার কিছু নামদারি উম্মতেরা শহীদ কইরা দিব রে, এই জন্যই আমি কান্দি। আরে বাবা, হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই কারবালার ময়দানের মাটি লইয়া আমার নবীর সামনে হাজির হয়ে গেল। আমার মায়ের নবী ওই সময় কারবালার ময়দানের মাটিটা নাকের মধ্যে লাগাইয়া দেখে, ওই কারবালার মাটির মধ্যে গো ইমাম হুসাইনের গায়ের সুঘ্রাণ পাওয়া যায়। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। সুলতানে কারবালা ইয়া হুসাইন, তুমি বাদশার বাদশাহ। সকালে আওয়াজ দিয়া কোন ইয়া হুসাইন, জবান খুলে কোন ইয়া হুসাইন, চিৎকার মেরে কোন ইয়া হুসাইন, তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন। সুলতানে কারবালা ইয়া হুসাইন, তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন, তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন, খোদার পিয়ারা তুমি ইয়া হুসাইন। ও বন্ধু, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই কারবালার ময়দানের মাটি গুলা উম্মে সালমারে দিয়া কই, উম্মে সালমারে, এই নে কারবালার ময়দানের মাটি, মনে রাখবি যেই দিন আমার হুসাইন কারবালার ময়দানে নানা নানা কইয়া শহীদ হইয়া যাইব, মনে রাখবি ওই দিন কারবালার এই মাটিগুলা রক্তে লালে লাল হইয়া যাইব। এরে আমার আব্বুজি, আমি কারবালার ময়দানের কথা কইলে আমি ঠিক থাকতে পারি না। কারবালার শব্দের অর্থ হইল দুঃখ আর যন্ত্রণা, দুঃখ আর কষ্ট। কারবালার শব্দের অর্থই হলো দুঃখ আর যন্ত্রণা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা তিনি তো খেলাফত চায় নাই, তিনি তো রাজত্ব চায় নাই, তিনি তো সালতানাত চায় নাই, তিনি তো ক্ষমতা চায় নাই। ও বন্ধু,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে ও বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো খেলাফতের উত্তরাধিকারী ছিলেন। তিনি কয়েকদিন দেশ পরিচালনা করলো। অল্প সময় আমি কথা বলবো, বুঝে নিতে হবে বাবা সুন্নিয়াত কি, এটা আপনাদেরকে আমি আজকে কিছুক্ষণ সময় বলবো। ও আব্বুজি, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেলাফত ছিল। মাওলা আলী ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব অর্পণ করলো হযরত ইমাম হাসান যখন বাবা মাত্র 6 মাস খেলাফতের দায়িত্বের মধ্যে ছিলেন, সেই সময় আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কিছু মানুষ ছিল যারা চাইতেছিল আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমতা আসুক। ইমাম হাসান বলেন না আমি কোনো ঝগড়া চাই না। ইমাম হাসান কয় না আমি কোনো সংঘাত চাই না। ইমাম হাসান কয় না আমি কোনো রকমের ঝগড়া বিবাদ চাই না। ইমাম হাসান সে চায় আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবা ক্ষমতা দিয়ে দিলেন। তিনি সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করতেছিল। ইয়াজিদ কয় আমি আমার বাবার পরে খেলাফতের দায়িত্ব আমি নিব। কিন্তু হযরত ইমাম হাসানের সাথে যে অঙ্গীকারনামা ছিল তিনি লিখছে আপনি যে সময় খেলাফতের দায়িত্ব থেকে সরে যাবেন ওই সময় খেলাফতের দায়িত্ব নেবে আমার ভাই হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা খেলাফতের জন্য কোনোদিনও তিনি লোভ করে নাই। ইয়াজিদ বলে না আমি আমার বাবার থেকে আমি ক্ষমতা পাবো, আমি হুসাইনকে ক্ষমতা নিতে দিব না। বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে থাকতেন। আমার মায়ার নবী আমার দয়ার নবীর রওজা মুবারক যেখানে ওই জায়গার মধ্যে বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসা যাওয়া করতেন। আব্বুজি ইয়াজিদ মদিনার প্রশাসকের কাছে চিঠি লিখল আমি আমার বাবার ক্ষমতা পেয়েছি। আমি ইয়াজিদ আমার কাছে ইমাম হুসাইনকে বায়াত হওয়ার জন্য বলেন। ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আমিরে মুয়াবিয়ার জন্য কোন রকমের দ্বিমত পোষণ করেন নাই। করবে কেন? ইমাম হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের উপরে ছিলেন, এই জন্য দুইটা ভাই বিরুদ্ধাচরণ করে নাই। কিন্তু ইয়াজিদের চরিত্র ভালো না। ইয়াজিদ বাবা মদ খাইতো, ইয়াজিদ জেনা করতো, ইয়াজিদ ব্যভিচার করতো, ইয়াজিদ সুদ খাইতো, ইয়াজিদ ঘুষ খাইতো। ইয়াজিদের চরিত্র ভালো না। হুসাইন সাফ জানাইয়া দিল আমি ইয়াজিদের কাছে বায়াত হব না, কারণ ইয়াজিদের চরিত্র ভালো না। জবান খুলে কোন বাবা ঠিক কিনা? আজকে যারা ইয়াজিদের নামে মাদ্রাসা তৈরি করে, আজকে যারা মসজিদের মিম্বরের মধ্যে বসে ইয়াজিদের তারিফ করে প্রশংসা করে, যারা বলে ইয়াজিদ 100 রাকাত নফল নামাজ আদায় করেছে, মনে রাখবেন তারা হইল ইয়াজিদের 50টা। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমরা যারা ইমাম হুসেনকে ভালোবাসি আমরা ইমাম হুসেনের সাথে জান্নাতের মধ্যে যাব, আর যারা ইয়াজিদের তারিফ করে এরা ইয়াজিদের সাথে জাহান্নামের মধ্যে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাবার আমার বলতেছিলাম অল্প সময় তো আমি আলোচনা করব, আমি মূল আলোচনার মধ্যে চলে গেলাম। আপনাদের জন্য ধৈর্যের কোনো রকমের জন্য বিচ্যুতি না হয় এই জন্য মূল আলোচনার মধ্যে আমি চলে গেলাম। কেন আমরা আহলে বায়াতের পাগল হব? মাসালু আহলে বাইতি মাসালু সফিনাতি নূহ, অর্থাৎ এই আহলে বায়াত হচ্ছে নূহ নবীর কিস্তির মতো। ও বাবা আহলে বায়াতকে ভালোবাসতে হবে। আমার দয়ার নবী বলেছে, আমি আস্তে আস্তে এই বিষয়গুলা আপনাদের সামনে খোলাসা করব। নবী রাহমাতাল লিল আলামিন যেই সময় বাবা রওজায়ে আতহারের মধ্যে শোয়া ইমাম হুসাইন পাক বলতেছে দেখেন আপনারা আমাকে জুলুম কইরেন না, আমি আমার মতো থাকতে চাই, আমি ক্ষমতা চাই না, আমি ইরাকের শাসক হতে চাই না, আমি এই দেশ পরিচালনা করতে চাই না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি বলতেছে আপনারা আমারে ছেড়ে দেন, আমি মদিনার থেকে মক্কার মধ্যে চলে যাব, সেই জায়গার মধ্যে ইবাদত বন্দেগী কইরা আমি আমার জীবনটা কাটাবো। কিন্তু এই সময় ইয়াজিদ বলতেছে মদিনার শাসক রে, আরে মদিনার শাসক তোমারে আমি এই মুহূর্তে হুকুম দিলাম ইমাম হুসাইন যদি
এই মুহূর্তে আমার কাছে বায়াত গ্রহণ করতে অস্বীকার করে, আমি তোমাকে হুকুম জারি করলাম, তুমি ইমাম হুসাইনের মাথাটা কাইটা আমার কাছে পাঠাইয়া দাও। ইরাকের মধ্যে ইমাম হুসাইনের মাথাটা পাঠাইয়া দাও। আজকে যারা বলে ইয়াজিদের কোনো দোষ নাই, আজকে যারা বলে ইমাম হুসাইনকে শহীদ করা হোক, ইয়াজিদ এই কথা বলে নাই, আমি বলবো তুমি সঠিক ইতিহাস জানো না। কারণ হইল ইমাম হুসাইনের শাহাদাতের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল ইয়াজিদ। কথা কোন ঠিক কিনা? হুসাইন ওই সময় দেখে বারবার থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে, ইমাম হুসাইন আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের কাছে চলে গেল। বাবা গো, ও বাবা, আমি জানি না কার মদিনার মধ্যে আপনারা গিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে রওজা মুবারকের মধ্যে শোয়া, ওই জায়গার মধ্যে হুসাইন যায়া আমার নবীর রওজা মুবারকের কাছে যায়া চোখের পানি ফালায়া কান্দে, নবী গো, নবী গো, নবী গো, ও আল্লাহর নবী, ও গো নানা জান, ও গো নানা জান, আপনি তো জানেন, আপনি তো জানেন, আপনি তো জানেন আমি ক্ষমতার লোভী না, আমি খেলাফতের উত্তরাধিকার হব, এটা আমি লোভী না। নানা ইয়াজিদ আমারে ক্ষমতা আমার কাছ থেকে নেওয়ার জন্য আমারে সে বাধ্য করতেছে, তার কাছে যাওয়ার জন্য আমারে বাধ্য করতেছে। জবানটা খুলে কোন নাউজুবিল্লাহ। দেখেলা রাসূলুল্লাহ রাজা পাকের কিনারে। সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया। हजरतुल हास अल्लामा मुफ्ती मौलाना मुख्तार अहमद रज़वी मुंतज़िरुल आली, সবাই বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, আমাদের স্টেটে অসংখ্য ওলামা ইকরাম তশরিফ ফরমা রয়েছেন, সবাই বলেন মারহাবা। সকলে পড়েন না মারহাবা। আমি কি শেষ করে দিব? ছেড়ে দিব? আমি তো মাত্র শুরু করেছি, আমাকে তো আপনারা কথা মতো দেন নাই। প্রথম বলেছেন 11টায়, তারপরেও কিছু 11:30টায়, তারপরে দিচ্ছে 12টার 10 মিনিট আগে। তাইলে এখন মিলে প্রায় 40-45 মিনিট মাত্র হয়েছে। বাবা, আমি যদি আর অল্প কিছু কথা বলি অসুবিধা হবে আপনাদের? ইমাম হুসাইন নবী রাহমাতুল লিল আলামিন রওজা মুবারকের মধ্যে পয়রা কান্দে। নানা গো, আপনি তো দেখতেছেন আমার সাথে ইয়াজিদ বাহিনী কেমন আচরণ করতেছে, ইয়াজিদ আমাকে কেমন করে চাপ সৃষ্টি করতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রওজা মুবারক থেকে আওয়াজ দেয়, হুসাইন আমি তোমার নানা, আমি সব কিছু দেখতেছি, তুমি চিন্তা কইরো না। তুমি হুসাইনের জন্য, তোমার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার মা ফাতিমা, তোমার জন্য তোমার বাবা আলী কাররামাল্লাহু ওয়াজহু অপেক্ষা করতেছে। নাতি রে, তোমার জন্য আমি নানা জান হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছি। আমার বাবারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে বাবা মক্কার মধ্যে। সেই জায়গার মধ্যে একটার পরে একটা চিঠি দেয় ইমাম হুসাইন, চিঠি একটার পরে একটা পায়া। বাবা তিনি বলে আমি কি করব? এবার একটা চিঠি আসলো, হুসাইন আপনি যদি আমাদের কাছে না আসেন, ইরাকের মধ্যে যদি না আসেন, আমরা কিন্তু ইয়াজিদের কাছে বায়াত হব। যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাইব, আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোমরা কেন ইয়াজিদের কাছে বায়াত হইলা, আমরা বলবো ওগো আল্লাহ, তোমার দয়াল নবীর নাতিরে আমরা চিঠি লিখছিলাম, আমরা তিনাকে বলছিলাম আমাদের কাছে আসার জন্য, কিন্তু তিনি আসে নাই। আপনারে সেদিন হাসরের ময়দানে আমরা দেখাইয়া দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম স্টেপের মধ্যে মুসলিম বিন আকিল রে পাঠাইল। মাগো কেমন করে
আমি এই কারবালার ইতিহাস বর্ণনা কইরা যাই, মুসলিম বিন আকিলের কাছে মানুষগুলা বাবা প্রথম তারা বায়াত গ্রহণ করলো। মুসলিম বিন আকিল চিঠি লিখলো, হুসাইন আপনি চিঠি পায়ার দেরি কইরেন না, কারবালার এই মানুষগুলা কুফার মানুষগুলা আপনার জন্য বড় দেওয়ানা, আপনার জন্য বড় পাগল, জবান খুলে গন্না মারহাবা। হুসাইন চিঠি পায়া আপনি আর দেরি কইরেন না। ইমাম হুসাইন চিঠি পায়া বাবা যেই সময় ঘর থেকে বাহির হবি বিবি কই কই যাও, ওই কুফার মানুষ আমারে বলে আদর করবি, আপ্যায়ন করবি, আমার কাছে বায়াত গ্রহণ করবি। বিবি কই আমারে তুমি সাথে লয়া যাও। মেয়েটা ডাক দিয়া কই বাবা গো তুমি কই যাও? কই মারে আমি কুফার মধ্যে যাচ্ছি মা। সকিনাই ডাক দিয়া কই বাবা আমারও তুমি সাথে লয়া যাও। আমার বাবারা হযরতে জয়নব কই আমারে লয়া যাও, সকিনা ডাক দিয়া কই আমারে লয়া যাও, শহরবানু কই আমারে লয়া যাও। এমনি ভাবে বাবা ৭২ জন মতান্তরে ৮২ জন নবীর আওলাদদেরকে লয়া ইমাম হুসাইনের সাথে বাবা কোনো অস্ত্র নাই, ইমাম হুসাইনের সাথে কোনো সৈন্য নাই, তাদেরকে লইয়া বাবা রওনা হয়ে গেল কুফার উদ্দেশ্যে। রাস্তার মধ্যে খবর আসলো মুসলিম বিন আকিলকে তারা শহীদ করে দিয়েছে। হুসাইন কয় হায় হায় রে আমি খবর পাইলাম, খবর পাইলাম, আমার ভাই আমার চিঠি লিখলাম, এই কুফার মানুষগুলো আমার জন্য দেওয়ানা, আর এখন শুনলাম আমার বাইরে নাকি তারা শহীদ করে দিয়েছে। ইমাম হুসাইন বাবা যাইতেছে, রওনা হয়েছে কুফার রাস্তা ধরে। এমন একটা জায়গার মধ্যে গেল যেই জায়গাটার নাম হলো বর্তমানে কারবালা। বাবা গো ফুরাত নদীর একবারে কাছাকাছি, ফুরাত নদীর এখানে কারবালার ময়দানে ৫,০০০ ইয়াজিদ বাহিনী তরবারি লয়া দাঁড়ায়া রইছে। ইমাম হুসেইন জিজ্ঞাসা করে তোমরা কারা? কই আমরা এজিদের সৈন্য। কই কি জন্য এখানে দাঁড়াইলা? কই আমাদেরকে এজিদ কইছে এজিদের কাছে তুমি বায়াত গ্রহণ করবা। ইমাম হুসেইন কই আমার সাথে তো এই রকমের কথা ছিল না, তোমাদের সাথে আমার অঙ্গীকারনামা ছিল, তোমরাই আমার কাছে বায়াত হইবা, আর এখন আমারে বলতেছো এজিদের কাছে বায়াত হব। আমি এজিদের কাছে বায়াত হব না। কই তাইলে যুদ্ধ করো। ইমাম হুসাইন কই যুদ্ধের জন্য তো ডাকো না, এই দেশের মধ্যে আমার আপনজন বলতে কেউ নাই, আমার সাথে আমার কোনো সৈন্য আসে নাই, আমার কাছে আমি কোনো তলোয়ার নিয়ে আসি নাই, আমার কাছে আমার ছোট্ট ছোট্ট বাচ্চা, আমার মেয়ে, আমার বিবি, আমার বোন, আমার ভাতিজাদেরকে নিয়ে আসছি, যুদ্ধ করার জন্য তো আসি নাই রে। তোমরাই আমার দাওয়াত দিলা। এর ইমাম হুসাইনের সংগঠনের যুবকের দল আমারে ফোন দিয়া কইছে হুজুর আপনি ১৭ তারিখে মাহফিলের জন্য আসবেন। আমি ১৭ তারিখে আসি নাই, তোমরা আমারে ফোন দিয়া কইছো হুজুর একদিন পরে আসা লাগবে, আমাদের দেশে একটা প্রোগ্রাম আছে, একদিন পরে ডেটটা দেওয়া যায়নি। আমি কষ্ট করে ম্যানেজ করে ডেটটা বাবা আজকে দিলাম। আসার সময় ২ জন ৩ জন সফর সঙ্গে লয়ে আমি আইলাম। আমি তো বাবা কোনো অস্ত্র লয়ে আসি নাই, আমার সাথে তো বাবা আমার কোনো সৈন্য আমি নিয়ে আসি নাই। আসার পরে যদি দেখি আপনারাই আমারে বললেন আপনি আমাদের সাথে যুদ্ধ করেন, এই চট্টগ্রামের মধ্যে আমার মা নাই রে, এই চট্টগ্রামের মধ্যে আমার বাবা নাই, এই চট্টগ্রামের মধ্যে আমার কোনো সঙ্গীর সাথী নাই বাবা, তাইলে আমার কি অবস্থা হবে? ও বাবা ইমাম হুসাইন বলে তোমরা আমারে দাওয়াত দিয়েছো যুদ্ধ করার জন্য, তো বলো নাই আমারে তোমরা কইছো বায়াত গ্রহণ করবা। তোমরা একটা কাজ করো। কই কি কাজ? কই আমার একটু এজিদের কাছে যাইতে দাও, আমি এজিদের কাছে একটু কথা বলবো, এজিদের সাথে আমি এটা মীমাংসা করব, আর যদি এটা না হয় আমারে তোমরা ছেড়ে দাও, আমি যেই দেশ থেকে আসছিলাম ওই দেশের মধ্যেই আমি চলে যাব। এজিদ বাহিনীরা কই না তোমার দুইটার একটাও আমরা মানতে পারবো না। কই কি করব? কই যুদ্ধ করো। হুসাইন কই আমি তো তোর বাড়ি লয়ে আসি না,
আমার তো সৈন্য সামন্ত নাই, কেমন করে যুদ্ধ করব? কই তাইলে এজিদের কাছে বায়াত হও। কই আমি সেটাও হতে পারবো না, কারণ এজিদের চরিত্র বালা না রে। এজিদ মদ করে, এজিদ জুয়া খাল, এজিদ জুয়া খেলে, এজিদ জেনা বেবিচার করে। আমি যদি দয়াল নবীর নাতি হইয়া এই সমস্ত কাজগুলার রিমাইনা নেই, আমার দয়াল নবীর উম্মত গুলা প্রদবস্ত হয়ে যাবে। আমি হুসাইন এইটাও পারবো না। কই তাইলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। ইমাম হুসাইন তাবু গালল, ডাক দিয়া কই বোন, ও বোন, একটু মেহেরবানি করে এই জায়গার মধ্যে তুমি তাবুর গাড়ার ব্যবস্থা করো। জয়নবকে ডাক দিছে, জয়নব ও বোন, এই জায়গার মধ্যে আমাদেরকে অবস্থান করা লাগবে। তাবু গালল, বাবা ফুরাত নদী একবারে কারবালার পাশাপাশি, সেখানে আর কোনো পানি নাই রে। ওরে পর্দা নিসিমা, কারবালার ময়দানের মধ্যে ইজিদ বাহিনীরা বলে আমরা একটা কাজ করব। কয় কি কাজ? কয় ফুরাত নদীর পানি হুসাইনের জন্য বন্ধ করে দিব। একজন কয় কাজটা কি ভালো হবে, আরেকজন কয় শোন, যদি ফুরাত নদীর পানি বন্ধ না করি আমরা হুসাইনের সাথে যুদ্ধ কইরাও আমরা পারবো না। ইমাম হুসাইনের জন্য কারবালা, ও কারবালা, কারবালা, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বলেন রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান। শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বলেন রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। দুধের শিশু আলিয়াস করে পানি চাইল মায়ের দ্বারে। দুধের শিশু আলিয়াস করে পানি চাইল মায়ের দ্বারে। পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ। পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বলেন রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা জবানটা খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। হুসাইন, হুসাইন রে, তোর জন্য কারবালার ময়দানের পানি বন্ধ। ইমাম হুসাইন বলে আমার জন্য তোমরা পানি বন্ধ করলা, তোমরা কি আমার চিনো না? একজন ডাকে দিয়া কই, হুসাইন তুমি দেখো তোমার জন্য জাহান্নামে যাওয়ার আগে দুনিয়ার পানিগুলা বন্ধ করে দিলাম। হুসাইন ডাকে দিয়ে কই, আল্লাহ এই লোকটাই আমার সামনে এমন খারাপ কথা কইল। আল্লাহ তুমি তারে দুঃখ না দিয়া, যন্ত্রণা না দিয়া তুমি তারে মরণ দিও না। এই লোকটা যেই সোয়ারির উপরে ছিল, যেই ঘোড়ার উপরে ছিল রে বাবা, এই ঘোড়া সেই সময় একটা দৌড় মারলো বাবা। এই ঘোড়ার সোয়ারি থেকে লোকটা পড়ে গেল, আর ঘোড়ার পিছন 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 দৌড়াইতে লাগলো। দৌড়াইয়া দৌড়াইয়া লোকটা তৃষ্ণার্ত হয়ে গেল, আর ডাকে দিয়া কই, পানি
পানি পানি বলে চিৎকার করে, মানুষ তার মুখের মধ্যে পানি দেয়, কিন্তু আওলাদ রাসূলের বদদোয়া লাগছে বাবা। লোকটা পানি মুখে নিল, ভিতরের মধ্যে পানি প্রবেশ করে না। লোকটা ছটফট ছটফট করতে করতে সেই জায়গার মধ্যে মারা গেল। ইমাম হুসাইন কই, দেখো আমারে তোমরা পানি দাও না দাও সেটা বিষয় না, আমার এই কাফেলার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে রে, আমার এই কাফেলার মধ্যে মহিলারা আছে, তাদের পানির বড় প্রয়োজন, তোমরা তাদের জন্য পানি বন্ধ কইরো না। এজিদ বাহিনীরা কি শুনে বাবা কার কথা? 7 মুহররম কারবালার ময়দানের পানি এজিদ বাহিনীরা বন্ধ করে দিল। আমার মা 7 মুহররম 8 মুহররম কারবালার ময়দানের পানি বন্ধ, 9 মুহররম পানি বন্ধ করে দিল এজিদ বাহিনীরা। বাবা ওই তাঁবুর মধ্যে সবাই খালি পানি পানির জন্য হাহাকার করে। আরে আমার চট্টগ্রামের বাবা, রমজান মাসে যখন রোজা রাখেন 15 ঘন্টা 16 ঘন্টা রোজা রাখেন। আরে আমার সুন্নি ভাইরা, রোজা 15 ঘন্টা 16 ঘন্টা রাখলে আমাদের ভিতরটা কলিজাটা পাইটা যায়, মনে হয় পানি পাইলে সব পানি খায়া পালাইব। কিন্তু 5 দিন 4 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, এক ফোঁটা পানি নাই। পানির জন্য কলিজাটা হাহাকার করে। বাবা আলী আকবর চলে গেল, আমার দয়াল নবীর নাতির কাছে ডাক দেয়, আব্বা আগে তো জানি নাই এই কারবালার ময়দানের মধ্যে এমন বিপদের মধ্যে পড়বো বাবা, হয় পানি দাও নাইলে অন্য কোনো ব্যবস্থা করে দাও। কাশেম ডাক দিয়া কই, চাচা গো আমি তো বুঝতে পারি নাই এমন বিপদের মধ্যে পড়বো, চাচা পানির ব্যবস্থা করো নাইলে অন্য কিছুর ব্যবস্থা করে দাও। আব্বুজি আব্বাস কান্দে, সখিনা কান্দে, জয়নাব সোহরবানু ডাক দিয়া কয়, আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করেন। আলী আসগর বাবা 6 মাসের শিশু, এই বাচ্চা ছেলেটা জিহ্বা বাহির করে দিল। হযরত আলী আসগরের কথা বাকির হয় না বাবা। ইমাম হুসাইন সেই সময় কয়, একটু ধৈর্য ধারণ করো, আর যদি না হয় তোমরাই আমারে রাইকা চলে যাও, আসরের ময়দানে তোমাদেরকে নিয়ে আমি কোনো কমপ্লেন করব না। এই কথা বলার পরে সবাই কই, হুসাইন আপনার রাইকা কেমন করে যাব? আমরা আপনার সাথে বাঁচতে হলে বাঁচতে চাই, যদি মরা লাগে আমরা আপনার সাথে মরব। ইমাম হুসাইন পাক ওই সময় বলে, তাইলে শোনো, আজকে তো 9 মুহররম, আজকে আমাদের জন্য জীবনের শেষ রাত, জীবনে আর কোনো দিন আমাদের জন্য আর কোনো রাত্রি আসবে না। আমরা সকলেই আজকে আমার আল্লাহরে ডাকবো, জামান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ।